নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা খুব আলাদা রকম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দয়া করে তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি সবার ভালো লাগবে। এটা একটু অন্যরকম ভিডিও, যেটা হচ্ছে আমি কিভাবে একা একা রেডি হই, একা একা ইউনিক ডিজাইনের শাড়ি পরি, আর কিভাবে আমি সেই শাড়িটা পরছি সেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আজ। আর এই দেখো, ঠিক এরকমভাবে আমি একা একা রেডি হয়ে তারপরে কিন্তু বিয়েবাড়িতে গেছি। তো বন্ধুরা, প্রথমে তার জন্য তোমাদেরকে শাড়িটা প্রথমে ভালো করে কোমর জুড়ে গুজে নিতে হবে। আর অবশ্যই তোমরা একটা জুতো পরে নেবে। তো যে জুতোটা পরে তোমরা বিয়েবাড়ি যাবে সেই জুতোটা পরেই কিন্তু সেই শেপে তোমরা কোমরটা গুজে নেবে। আর কোমরটা গুজে নেওয়ার পরে অবশ্যই তোমরা কিন্তু এইভাবে পিন আপ করবে। তো দেখো, আঁচলটা আমি নিজে খাটের ওপর রেখে তারপরে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে পিন করে নিয়েছি, আর তারপরে পিন আপ করে নিয়েছি। তো তারপরে এইবার হচ্ছে পালা কুচি দেওয়ার। তো যেহেতু কুচি দেবে তার আগে তুমি আঁচলটা ঠিক করে নেবে যে আঁচলটা তোমার, যেহেতু আমি এই ডিজাইনটা শাড়িটা কোমরটা ঘুরে আমার আসবে, সেই কারণে আমি কোমরটা এত দূর ঘুরিয়ে নিয়েছি। আর ঠিক যেই পোর্শনে আমার কোমরটায় শাড়ি আসবে ঠিক সেই পোর্শন পর্যন্তই কিন্তু আমি নিয়ে নিয়েছি আঁচলটা। আর চলো, এবার হচ্ছে কুচি করার পালা। তো কুচিগুলোকে কিন্তু তোমাদের খুব সুন্দর করে ধরতে হবে। আর শাড়ি পরার মেনলি হচ্ছে কুচি ধরাটা। তো কুচি যদি তোমার সমান হয়, সুন্দর হয়, তাহলে শাড়ি পরার ডিজাইনটা কিন্তু আরও দ্বিগুণ বেরিয়ে যায়। তো দেখো, তোমরা এইভাবে করে কুচি করবে। তো এরকম ডান হাতের সাহায্যে তোমরা ধরবে, আর বাঁ হাতটা এইভাবে ধরে তারপরে ডান হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তোমরা কুচি করবে। তো আমি এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি, সেহেতু মনে হচ্ছে এটা বাঁ হাত না, আসলে এটা আমার ডান হাতে কুচি করছি আর বাঁ হাতে আমি ধরেছি। তো চলো, আমার হয়ে গেছে কুচি করা। এবার হচ্ছে কুচিগুলোকে আমি অফ ক্যামেরায় ঠিক করে নেব। আর এই দেখো, কুচিগুলোকে আমি কিন্তু অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছি। আর যেহেতু আমি একা একা পড়ছি সেই কারণে কিন্তু আমার একটু টাইমটা বেশি লাগছে। আর এই দেখো, কুচিটা অফ ক্যামেরা আমি ধরে নিয়েছি, আর এখন একটা পিন আপ করে দিচ্ছি এখানে। যেহেতু আমাকে শাড়িটা একা একাই সামলাতে হবে সেই কারণে আমি একটু এখানে পিন আপ করে নিলাম। আর চলো, এবার কুচিগুলোকে আমি ঠিক করে নিই, ভালো করে সেট আপ করে নিই। আর কুচিগুলোকে ভালো করে সেট আপ না করলে শাড়িটা দেখতেও সুন্দর লাগবে না। আর তোমরা অবশ্যই এইভাবে করে আগে পাটটার কাছে ভালো করে টেনে নেবে। তো যেই পর্যন্ত পাটটা আসবে, কুচিটা যেখানে গুজবে সেই পর্যন্ত কিন্তু পাটটা টেনে নিয়ে তারপরে কিন্তু তোমরা কোমরে গুজবে। আর চলো, এবার কোমরে গুজে নিই। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে কোমরে গুজে নিয়েছি। আর এই পাশে যেটুকু ডান দিকে বাড়তি কাপড় থাকবে সেটুকু তোমরা ভালো করে কোমরে গুজে নেবে। তো দেখো, এখানে আমি কোমরে বেশ সুন্দর করে গুজে নিয়েছি। আর তারপরে এই যে এখানে আমি পিনটা খুলে নেব এবার। আর এই দেখো, পিনটা খুলে নিয়েছি, আর তারপরে বেশ ভাঁজগুলোকে আমি ঠিক করে নেব। আর এই দেখো, এবার হচ্ছে আমি কি করলাম, যেই কোমরে পর্যন্ত আঁচলটা রেখেছিলাম, আঁচলটা আমি কুচির সাইডে ভেতরে ঢুকিয়ে দিলাম। আর ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি কাপড়টা ঠিক করে নেব। তো বুকের কাছে যেই কাপড়টা রয়েছে সেই কাপড়টা ঠিক করে নেব। আর অবশ্যই কিন্তু তোমরা পিনটা খুলে নেবে। তো তার আগে অবশ্যই তোমরা কিন্তু কাঁধের ওপরে যে মেন পিনটা সেই পিনটা করে নেবে। তো দেখো, এখানে আমি এবার মেন পিনটা যেটা কাঁধের ওপরে, সেটা আগে পিনটা খুলে ঠিক জায়গা মতো বসিয়ে আবার পিন করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার পিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার হচ্ছে আমি শাড়িটা এখানে ঠিক করে নেব।
আর তারপরে হচ্ছে আমি এবার চলে যাব এই সাইডে। তো এই সাইডের নিচে যেই মানে কুচির সাইডে কাপড়টা রয়েছে, তো ওই পাটটাকে একটু নামিয়ে নামিয়ে ঠিক করে নেব। আর মেন যেটা বিষয় সেটা হচ্ছে তোমরা এখন ঠিক ভালো করে দেখে নাও যে এইভাবে করে তোমরা ডান হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু কুচির জায়গাটায় নিয়ে আসবে আঁচলটা। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আর তারপরে কিন্তু তোমরা এই যে কুচির সঙ্গে মানে কুচির ওপরে কিন্তু এই পাড়ের একদম কর্নারটায় তোমরা এইভাবে করে একটা পিন সেট আপ করে নেবে। তো পিন করা হয়ে গেলে তারপরে কুচিটাকে সব কিছু একদম ঠিক করে নেবে। তো বন্ধুরা ফাইনালি আমার শাড়ি পরা দেখো ডান। আর তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি পিছন সাইডটা কেমন লাগছে, সামনের সাইডটা কেমন লাগছে। আর এই দেখো সমস্ত কিছু রেডি। এইবার চলো জুয়েলারি পরে তোমাদের একটা ফুল লুক দিচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে আমার মানে শাড়ি পরে ফুল লুক, যেহেতু আমি নিজেই ক্যামেরাটা ধরেছি। আর এইবার চলো ব্যাক ক্যামেরায় দেখাই জুয়েলারি পরে কেমন লাগছে। তো বন্ধুরা আমি পুরোপুরি কমপ্লিট, একদম সব কিছু দেখো, সোনার গয়না আর সব কিছু জুয়েলারি পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এরকম আরও নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো, আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর শাড়ি পরার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটাও মতামত জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আর একটা লাইক করে দিও।